সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। সকলকে যারা বাইরে আছেন তাদেরকে গুড মর্নিং জানাই, যারা ইন্ডিয়ার গুড ইভিনিং। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। দেখতে দেখতে আজকে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি, আর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করেছেন। আজকে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি যে ঈশ্বর কত মহিমাময়। সত্যি যারা এই মুহূর্তে আছেন, গতকালকে আপনারা যে প্রেরিতের কার্য বিবরণী দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 45 অর্থাৎ 45টা পর্বে আমরা সমর্পিত হয়েছি। আমরা যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 45 পার্ট, তার সঙ্গে সঙ্গে 491 দিন আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 491 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে বসে প্রভুর মহিমা কীর্তন করছি। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি এবং আপনাদেরকে ধন্যবাদ করি যারা প্রত্যেকটা দিন আর যারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন গ্রুপের মধ্য দিয়ে শেয়ার করছেন। অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন, ঈশ্বরের অনুগ্রহ পাচ্ছেন, এবং ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। আমি সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, খুব সুন্দর একটা বাক্য, আর যেটা আমরা পাই। ঈশ্বরের বাক্য বলছে, ধন্য যারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যারা নির্মন্ত অন্তঃকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যারা মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। এবং লাস্ট বলছে, ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গ তাহাদের। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে এই মতি আমরা যে বাক্যটা আমরা পড়লাম, সেটা 5 অধ্যায় 2 থেকে 10। ঈশ্বর সত্যি, ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আসুন আমরা সবাইকে এই বার্তাকে শেয়ার করি। আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলে আমরা যে প্রেরিতের কার্যবিবরণী সম্বন্ধে আমরা শুনছি, জানছি, আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। সিস্টার মাধবী চৌধুরীকে ধন্যবাদ দিই, আমরা সুমিতা মন্ডল হালদারকে ধন্যবাদ দিই, পাপ্পু দেবাংশীকে ধন্যবাদ দিই, মাধবী চৌধুরীকে ধন্যবাদ দিই, পাস্টার টুলু নস্করকে ধন্যবাদ দিই, ব্রাদার বরুণ দত্তকে ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরব করি। সকাল, সন্ধ্যে, দুপুর, যখনই আমরা সর্ব অবস্থার মধ্যে প্রভুর ভজনা করতে পারি, প্রভুর কীর্তন করতে পারি। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে সবাই মিলে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। যারা আছেন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। সকলে একসঙ্গে গৌরব প্রভু ঈশ্বরে। সকলে আমরা গৌরব করব। সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম, সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম, যিশু নাম গাবো, নিচে নিচে যাবো, যিশু নাম সবারই বিলাবো গো, যিশু নাম সবারই শোনাবো, যিশু
সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সত্যি নাম কত সুন্দর নাম এই যিশু নাম সত্যি নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম মুক্তি নাম কত সুন্দর নাম এই যিশু নাম মুক্তি নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম মুক্তি নাম কত সুন্দর নাম এই যিশু নাম মুক্তি নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম এই যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো যিশু নাম সবারই বিলাবো গো যিশু নাম সবারই শোনাবো সত্যি আমরা যারা গাইলাম যিশুর নাম বিলাবো, আজকে ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন। আমি জানি না আপনি যিশুর নাম বিলাতে পারছেন কিনা, কিন্তু একটা জিনিস করতে পারেন, যেটা ঈশ্বরের বাক্য মানুষের মাঝে আপনি শেয়ার করতে পারেন। আপনার হাতের মুঠে সেই শেয়ার অপশন আছে, আপনি শেয়ার করতে পারেন অন্য মানুষকে। যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর সত্যি তিনি আমাদেরকে, আমরা প্রভুর গৌরব করব। সেই জন্য আমরা যে ঈশ্বরে আরাধনা করি সে সেনাओं के यहोवा हम लोग हमारा संग संग है। तो आइए इसी वक्त আমরা সেই গানের মধ্যে দিয়ে যাই, প্রভুর ধন্যবাদ করি। সেনাओं का यहोवा हमारा संग संग है। थैंक यू जीसस। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारा
सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुद्र को जिसने दुभागा, जंगल से मार्ग निकाला। समुद्र को जिसने दुभागा, जंगल से मार्ग निकाला। वो वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। जो वायदे को करता है पूरा, यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। Thank you, Holy Spirit, प्रभु तुम्हारे धन्यवाद। Praise God तुम्हारे धन्यवाद। लाजरस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। लाजरस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। वो सर्वप्रिय सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। वो इसके लिए सब कुछ है संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारा संग संग है। सचमुच सेनाओं का यहोवा, हम लोग धन्यवाद करते हैं आज सुंदर दिन के लिए, क्योंकि परमेश्वर का सेनाओं का यहोवा आपको साथ और मेरा साथ है। इसीलिए परमेश्वर आज जीवित रखा, परमेश्वर हम लोग को भाला चंगा रखा। যতজন আসছেন 491 ডেজ परमेश्वर आपको हर परिस्थिति में रक्षा किए। আমরা সেই গান গাইব, হে মোর হে ঈশ্বর তুমি মোর রক্ষা করো। যতজন আছি এই বাংলা গানের মধ্যে দিয়ে ঈশ্বরকে বলি, প্রভু এই কঠিন পরিস্থিতির মধ্যে তুমি আমাকে রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাকেই ধন্য হবে সবার জীবন। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ।
সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। নিবেদিত প্রাণ চাই শুধু তার, আলোয় আলোয় ভরে যাবে যে মন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আধার নিশা। চরণ চিহ্ন তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে কি দিবে আধার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে কি দিবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, তোমারই আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। আমরা তোমারই রয়েছি শরণ, আমরা তোমারই রয়েছি শরণ। ঈশ্বরের বাক্য বলছে, ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাইবে। এবং ঈশ্বরের বাক্য বলছে, ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। আজকে যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুকে ধন্যবাদ দিই। আজকে আমরা অনেক মানুষ তাড়িত, লাঞ্ছিত। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দিই, আমরা প্রশংসা করি, কেননা ঈশ্বর আপনাকে এবং আমাকে জানেন। তাই আজকে যতজন আছি, আমরা এই গানের মধ্য দিয়ে নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বলব, প্রভু এই আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যতজন আছেন, আপনি এই মুহূর্তে আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু যে সুযোগ দিয়েছ 491 দিন, 491 ডেজ, প্রভু আমি যেন এই আলো, এই ঈশ্বরের বার্তা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সত্যি ঈশ্বর ধন্যবাদ দিই, আজকে সারা ওয়ার্ল্ডে ঈশ্বরের গৌরব প্রশংসা হচ্ছে। তাই আসুন এই গানের মধ্য দিয়ে আমাদের হৃদয়, মন, আত্মা প্রভুর কাছে ডেডিকেট করব। যতজন আছে, ঈশ্বর আপনার অন্তরে কথা বলছে। আসুন আমরা এই গান প্রভুর কাছে ডেডিকেট করি এবং প্রভুকে বলি, প্রভু এই তুমি তোমার আত্মার চালনা দাও। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है,
एक आग हर दिल में। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. संसार की आशा भरी नजरें हमें पर है, उद्धार का संदेश ही कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें उन्हीं पर है, उद्धार का संदेश ही कानों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। Oh Jesus, তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু। ইয়েস জিসাস, তুমি প্রত্যেকজনকে তুমি দয়া করো প্রভু। বিশ্বভক্তি শুনে इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना है हमें, खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग
मिलाना है एक आग हर दिल में। সত্যি প্রভু, আমরা যতজন এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসেছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকজনকে তুমি দেখছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ করি। আজকে যতজন এসেছি প্রভু, আমি প্রভুর কাছে বলুন, ঈশ্বরকে বলুন, প্রভু হ্যাঁ সত্যি প্রভু, একদিন আমাদেরকে শেষ হতে হবে। ঈশ্বর সুযোগ দিচ্ছে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার জীবনকে প্রভুর কাছে সমর্পণ করুন। परमेश्वर को बोलो, प्रभु सचमुच हमको भी एक दिन मिटाना पड़ेगा प्रभु, सचमुच प्रभु ये जो मौका दिए प्रभु, ये मौका सबको देना चाहिए प्रभु, क्योंकि 491 डेज परमेश्वर आपको मौका दे रहे। आप ये वचन दूसरे के पास लेके गए। परमेश्वर ये पूछ रहे, जो अवसर आपको जीवन में मिला, ये अवसर जीवन में क्या किए? जितने लोग ऑनलाइन में हैं, जितने लोग परमेश्वर के वचन को सुन रहे, परमेश्वर आपको हृदय को, परेशानी को देख रहे, तकलीफ को देख रहे, बीमारी को देख रहे। प्रभु को बोलिए, प्रभु सचमुच हमको एक दिन बत्ती का जैसा, एक दिन प्रभु से मोम को जैसा हमको खत्म होना चाहिए, लेकिन प्रभु मेरी जो खुशबू सबको प्रभु देना चाहिए प्रभु। जैसा अगरबत्ती प्रभु आपको खुशबू दे के प्रभु खुद जलता है प्रभु, इस तरह परमेश्वर के वचन में हम लोग जितने लोग हैं प्रभु, दूसरे को खड़े करके हमको मिटना पड़ेगा प्रभु। सचमुच परमेश्वर प्रभु यीशु ओ हमको बचाने के लिए खुद प्रभु प्राण सूली पर दिया परमेश्वर प्रभु यीशु, हमको उद्धार करने के लिए परमेश्वर खुद सूली पर चढ़ा और उसको मृत्यु को सह लिया प्रभु, हमको उद्धार करने के लिए। परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं सुंदर दिन के लिए। যত জন প্রভু আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, সত্যি প্রভু যিশু তিনি কবরস্থ হলেন যাতে আমি আমার যে স্বভাব, আমার যে ব্যবহার, আমার চিন্তা ভাবনা সব যেন কবরপ্রাপ্ত হয়ে আমি যেন নতুন হয়ে উঠি। তাই প্রভু আজকে সুযোগ দিচ্ছেন যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি প্রভুকে বলুন, সত্যি প্রভু তুমি পুনরুত্থিত হয়েছো, আমার সমস্ত পাপ, আমিত্ব, রাগ, হিংসা সবকিছু কবরের মধ্যে নিয়ে তুমি আমাকে নতুন মানুষ করে তুলেছো প্রভু যিশু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু যে 491 দিন আমরা তোমার সান্নিধ্যে বসে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারছি। ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে প্রত্যেক জনকে ঈশ্বর দেখছেন, প্রত্যেক জনকে ঈশ্বর জানেন তার হৃদয়, প্রত্যেক জনকে ঈশ্বর দেখছেন। এই মুহূর্তে যতজন আপনি প্রভুর কাছে এসে চোখের জলে প্রার্থনা করছেন, परमेश्वर हर एक आंसू को देख रहे, हर एक परेशानी को देख रहे, हर एक तकलीफ को देख रहे। यीशु के नाम से प्रार्थना करें प्रभु, जितने आदमी का जीवन में तकलीफ है, परेशानी है, परमेश्वर उसको सामर्थ और शक्ति देने वाला परमेश्वर प्रभु यीशु है। যতজন এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যতজন প্রভুর কাছে এসে প্রার্থনা করছে, আর ঈশ্বর তাকে প্রত্যেকটা দিন তাকে সাহায্য করছে, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর প্রভু। আজকে যতজন এসেছি আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। আমরা সবাই মিলে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর আপনার হৃদয়কে তিনি দেখছেন। এইখানে শাউল তিনি খ্রিস্ট বিশ্বাসীর উপরে অনেক তাড়না করতেন। গতকালকে যেটা আমরা বাক্যটা শেষ করেছিলাম আপনারা জানেন। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, গতবারে আমরা কোন বাক্যটা দিয়ে আমরা শেষ করেছিলাম? কারো কি মনে আছে? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনার কাছে প্রশ্ন করছি যে গতকালকে আমরা কোন জায়গাতে আমরা শেষ করেছিলাম ঈশ্বরের বাক্য। আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি লিখতে পারেন। আমাদের ফেসবুক
সেই শেয়ার মধ্যে আপনি কমেন্ট করুন যে কোন জায়গা আমরা শেষ করেছিলাম ঈশ্বরের বাক্য। কেননা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই যাতে আপনি আরো বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারেন। আর এইখানে শৌলের তাড়না, হ্যাঁ জয় যিশু, যোহন 5:18 থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা ধন্যবাদ দিই, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আজকে আমাদের সেই উর্মিলা বানসারিয়া সত্যি তিনি নোট করে রেখেছিলেন কোন জায়গায় আমি শেষ করেছিলাম। আর ঠিক তিনি বাক্য বলেছেন যে যোহন তার 5:18। থ্যাংক ইউ সকলকে। আমাদের দিলীপ কুমার দাস তিনিও লিখেছেন যোহন 5:18। আমাদের পরিতোষ মণ্ডল তিনিও সেম লিখেছেন। আমাদের বিশেষ করে সুমিতা মণ্ডল হালদার তিনিও সেম লিখেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা আপনারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন। কেননা ঈশ্বরের বাক্য এখানে শৌল তার কাজ ছিল খ্রিস্ট বিশ্বাসীর ওপরে অত্যাচার করা। আলটিমেট আমি কিছু বাক্য আপনাদের বলতে চাই, সেখানে আবার সেই বাক্যটা বলছি। কারণ শৌল কি করত? কারণ শৌল ইহুদি তাহাকে বধ করিতে চেষ্টা পাইল, কেন তিনি কেবল বিশ্রামাঙ্গল লঙ্ঘন করিতে চায় না, কিন্তু আমরা ঈশ্বরের নিজ পিতা বলিয়ে আপনার ঈশ্বরকে সমান করিতেন। এই জায়গাটা আমরা শেষ করেছিলাম। 19 পদে বলছে, যোহন তার 5:19 যোহন 15:19 পদ আমরা যদি খুলি, যোহন 15:19 বলছে, তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদেরকে জগতের মধ্যে হইতে মনোনয়ন করিয়াছি, যেন এই জন্য জগৎ তোমাদেরকে দেশ করে। আজকে যারা ঈশ্বর যাদেরকে চুজ করেছেন, আপনি আবার বলছি, যারা ঈশ্বরে মনোনীত বা ঈশ্বর আপনাকে চুজ করেছে, জগৎ কিন্তু আপনাকে দেশ করবে। বি কেয়ারফুল। এখানে শৌল যেরকম জগতের উপরে দেশ করতেন, বিশ্বাসীর উপরে, আজকে যারা এই মুহূর্তে জগতে আছেন, আপনি মনে করেন যে আপনি মনোনীত ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্ততি, আপনি দাস কি দাসী, আপনি যদি ঈশ্বরে মনোনীত হয়, তাহলে আপনাকে কি বলছে? এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করিবে, মানে আপনাকে ঘৃণা করবে। কেননা এইখানে শৌল জগতের মানুষকে তিনি ঘৃণা করতেন, জগতের মানুষকে বিভিন্ন ভাবে তিনি অত্যাচার করতেন। এরপরে আলটিমেট যদি আমরা দেখি, বিশেষ করে যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, যে যোহন 17:14 যদি যাই, যোহন 17:14 যদি ঈশ্বরের বাক্য সেখানে আমরা পড়ি, আর সেখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা বলছে, আমি তোমাদেরকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ আপনাদিকে দেশ করিয়াছে, কারণ তারা জগতের নয়, কেবল আমি জগতের নই। কি বলছে? আমি তোমাদের বাক্য দিয়েছি। বাইবেল কি বলছে? আমি তোমাদেরকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাদেরকে দেশ করিয়েছে। আজকে দেখুন, আপনি যখন ঈশ্বরের সুসমাচার নিয়ে, বাক্য নিয়ে, মানুষের বাণী জানেন, এই বাক্যকে শেষ করবার জন্য আজ থেকে 2000 বছর আগে যেরকম প্রত্যেকটা মুহূর্ত এই বাক্যকে শেষ করার জন্য প্রত্যেকটা মানুষ লোকে উঠে পড়ে থাকতো, এখনো কিন্তু এই বাক্যকে জ্বালিয়ে দেবা, পুড়িয়ে দেবা, অত্যাচার করা এখনো পর্যন্ত কিন্তু চলছে। কি বলছে? এইখানে বলছে, জগতের মধ্যে আমি তোমাকে মনোনয়ন করেছি, এবং জগৎ কি করবে? জগৎ তাদেরকে দেশ করিয়াছে। তাহলে আজকে যারা ঈশ্বরের বাক্যর জন্য তাড়িত, লাঞ্ছিত, জগতে মানুষ আপনাকে দেশ করবে আলটিমেট। এরপরে আমরা যদি পেরিতের তার 14:22 যদি যাই, কেননা আমি এতগুলো বাইবেল আপনাদের দেখাচ্ছি, পেরিতের 14:22 যাইতে যাইতে তারা শিষ্য থেকে মনকে সুস্থির করিলেন, এবং আপনাদেরকে আশ্বাস দিতে লাগিলেন যেন তারা বিশ্বাসে স্থির থাকে, আর কইলেন, অনেক ক্লেশের মধ্য দিয়ে
আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। তাহলে দেখুন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে আপনি খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন না, অনেক ক্লেশের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন। তাহলে আমার প্রশ্ন, আপনি কি সত্যি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে এই ক্লেশকে সহ্য করতে চান বা সহ্য করতে পারবেন? কতজন আছেন যে বলতে পারেন, হ্যাঁ, এই ক্লেশের মধ্য দিয়ে আমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাই? হালেলুয়া। কেননা আমরা সবকিছু পছন্দ করি, क्लेश আমরা কেউ পছন্দ করি না। हम लोग सब कुछ पसंद करते हैं, लेकिन आपको ऊपर में परमेश्वर को ताड़ना, जितने विश्वासी लोग हैं, आपको ऊपर में गाली गालच जो कुछ है, हम लोग क्या करते, वो लोग नहीं मानते। हम लोग सब कुछ सह ले सकते, लेकिन कोई आदमी हमको गाली दे, उल्टा सीधा बात करे, कोई थप्पड़ मारे, हम क्या करते, ये बर्दाश्त नहीं कर सकते। क्योंकि ना, तो परमेश्वर के वचन में बार बार के यही बोल रहे, इसीलिए तुम चुना। क्योंकि प्रेरितों का काम 4:14-22 में लिखा আছে, যাইতে যাইতে তাদের সুস্থির করিলেন, কেন তাহাদিকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তারা বিশ্বাসী স্থির থাকিয়া, আর কইলেন, অনেকে ক্লেশের মধ্য দিয়ে আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। তাহলে যারা আছেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কিন্তু খুব সহজ নয়। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি ভাবছেন যে আপনার জীবন খুব সুন্দরভাবে স্মুথলি চলছে, তাহলে নিজেকে আত্মসমীক্ষা করে দেখা উচিত, সামথিং কিছু গড়বড় আপনার ভিতরে চলছে। কেন খ্রিস্টের পথ স্মুথ যাওয়ার নয়। প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে প্রেসার থাকে, সমস্যা থাকে, সংকট থাকে, তার মধ্য দিয়ে আস্তে আস্তে ঈশ্বর কিন্তু উদ্ধারের পথ করে দেয়। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যা কিছু তাড়না, যা কিছু অত্যাচার, এক এক সময় আমরা কি হই, যখন তাড়না হয়, লাঞ্ছনা হয়, তখন আমরা সহ্য করতে পারি না। অনেক মানুষ খ্রিস্টকে জলাঞ্জলি দিয়ে দেয়, অনেক মানুষ খ্রিস্ট থেকে সরে যায়, অনেক মানুষ তিনি আবার সেই পুরাতন ধর্মেতে, পুরাতন চিন্তা ভাবনাতে ফিরে যায়। অনেক মানুষ তারা খ্রিস্টতে থাকে, যখন তার উপরে সমস্যা, তাড়না, সংকট যখন নামে, সে আবার ফিরে চলে যায় আবার সেই পুরাতন রীতি রেওয়াজে। তাই যারা আছেন, খ্রিস্টের পথ খুব ইজি পথ নয়। যারা ভাবছেন যে ইজি, যারা ভাবছেন স্মুথ, যারা ভাবছেন ও ঠিক আছে, তাহলে আপনাকে আত্মসমীক্ষা করা উচিত, কিছু সামথিং রং আছে। কেননা আপনি যখন সঠিকভাবে প্রভুর পথে এগোবেন, আপনার উপরে বিভিন্ন রকমের তাড়না নেমে আসবে। আর আপনি যখন তাড়না নেমে আসবে, সংকট নেমে, কষ্ট নেমে, তার মধ্যে যখন স্থির থাকবেন, পবিত্রতা আপনাকে বলছে যে যখন আপনার জীবনে তাড়না, সংকট যা কিছু আসে, যখন স্থির থাকেন, আপনি কিন্তু আস্তে আস্তে, প্রভু বলছে, ওই সংকটের মধ্য দিয়ে আমি তোমাকে উদ্ধারের পথ করে দেব। হালেলুয়া, তাই না? আজকে সেই যদি আমরা দেখি, মসির সময় সেই সুপ সাগর, সেখানে কি হয়েছিল? সাধারণ দৃষ্টিতে সুপ সাগরের দিয়ে পার হওয়া মানুষের কাছে কঠিন বিষয়, তাই না? সুপ সাগর, আজকে যদি আপনি বিভিন্ন সাগরে গিয়ে চিন্তা করেন সেই কথাটা, যে এই সাগরের মধ্যে দিয়ে রাস্তা হয়ে যাবে, যেটা আপনার কাছে এক এক সময় আপনি নিজেকে চিন্তা করেন, ও তখন হয়েছে, এখন কি হবে? মসির সময় হয়েছে, এখন কি হবে? মসির সময় সুপ সাগরের রাস্তা দিয়ে, রাস্তার ভেতর দিয়ে, মানে সাগরের মধ্যে দিয়ে রাস্তা করেছে, এখন কি সেটা হয়? হয় কি হয় না? কতজন বিশ্বাস করেন বা হয় না? কতজন বিশ্বাস করেন যে তখনও দেবেন যেন সুপ সাগর দুভাগ করে রাস্তা হয়ে যায়, এখনো সেই জিনিস হয়? হয় কি হয় না? আপনাদের কাছে প্রশ্ন করছি, এখনো কি সেগুলো হয়? আর যদি হয়, তো কিভাবে হয়? যদি আপনি যদি বলেন, কিভাবে হয়? কোনো যদি উদাহরণ, কোনো যদি এক্সাম্পল যদি আপনি দেন, এখন কি হয়? সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়? যদি হয়, তো কিভাবে হয়?
আপনার কাছে যারা বলবেন, আপনি প্রশ্নের উত্তরটা দেবেন, আমাদের অনলাইনে ফোন করতে পারেন। আমাদের ভাই পলাশ লিখছেন ইয়েস হয়। তাহলে আমি প্রশ্ন করি কিভাবে হয়? আপনারা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি বলতে পারেন তাহলে কিভাবে হয়, যদি হয় তো কিভাবে হয়। প্রশ্ন, এনি প্রশ্ন উত্তর আপনি দিতে পারেন যারা আছেন। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন, যদি হয় তো কিভাবে হয়। যারা আছেন আপনি নির্দ্বিধায় আপনি আমাদের ফোন করতে পারেন, অনলাইনে আসতে পারেন। 9903111325 9433533699 ফোন করতে পারেন। যদি হয় তো কিভাবে হয়। যারা আছেন আপনি বলতে পারেন, কেননা এর এমন একটা জায়গায় আমরা এই প্রশ্ন উত্তর আপনার কাছে করেছি যে সুপসাগরের মধ্যে দিয়ে রাস্তা হয়। আজ থেকে 2000 বছর আগে মসির সময় হয়েছিল, এখনো কি সেটা হয়? হয় যদি, তাহলে কিভাবে হয়? আপনি আমাদের অনলাইন নাম্বারে এসে আপনি ফোন করতে পারেন, বলতে পারেন তাহলে হয় কিভাবে। উদাহরণ, যে কোনো এক্সাম্পল আপনি দিতে পারেন, আপনার উদাহরণ বা আপনার সাক্ষ্য দিতে পারেন ছোট্ট করে কিভাবে হয়। কেউ যদি আছেন, কেউ যদি বলতে চান। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন এখনো পর্যন্ত কেউ উত্তর দিচ্ছেন না, আপনি শুনে যাচ্ছেন। যদি হয় তো কিভাবে হয়, উদাহরণ আপনাকে দিতে হবে। মন থেকে চলে। আমাদের ভাই পলাশ লিখছে মন থেকে চলে। আর কোনো কেউ উত্তর? এখনো কিন্তু কেউ উত্তর দিচ্ছেন না। আপনি কি চিন্তা করছেন না ভাবছেন যে কিভাবে হয়, আপনি খুঁজছেন? আপনি একটু যদি সাধারণ চিন্তা করেন, অনেক উত্তর আছে আপনার কাছে। আমাদের পাপ্পু দেবাংশী দিচ্ছে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, जय जीशु बोलून। हाँ, जय मसीह बोलिए। हाँ बोलिए, कैसा होता है? हाँ, हम लोग देखिए लाल समुद्र जैसे 2 भागों में सबसे पहले हमको विश्वास करना जरूरी है। जब हम सत्संग सुन रहे हैं, प्रार्थना ले रहे हैं, और हमारे जीवन में काम जब होता है कि जैसे हम कोई मुसीबत में पड़ते हैं, कोई बहुत परिस्थिति ऐसी आ जाती है कि जैसे हम लोग तो जीवन में इतना कष्ट आ जाता है जहाँ कोई मार्ग नहीं दिख रहा है। ओके। उस समय अगर कोई बीमारी हो, ऐसे कोई भी प्रॉब्लम है, जब वहाँ से हमको सोल्यूशन प्रार्थना करते मिलता है कि जैसे ध्यान निकल जाए। कोई भी ऐसी परिस्थिति में हम देखते हैं, जैसे मेरे जीवन में तो बहुत सारी है कि जहाँ लगे मेरा पूरी तरह से समुद्र के जैसा जीवन हो गया था, लेकिन जब प्रार्थना किया, प्रार्थना करो, परमेश्वर उस जगह तो भाग में करके मेरे जीवन में काम आमीन आमीन के द्वारा ले सकते हैं। कोई भी प्रॉब्लम में पड़ते, जब प्रार्थना से अपने विश्वास के द्वारा हर एक परिस्थिति को परमेश्वर को भाग कर सकते हैं। आप अगर विश्वास रखते हैं, चाहे एक हो रहा हो, चाहे फैमिली में प्रॉब्लम हो, चाहे बिजनेस में प्रॉब्लम, कहीं भी आप देख सकते हैं। थैंक यू, एक्सेलेंट एग्जाम्पल। थैंक यू सिस्टर कुसुम जी। जय मसीह की। थैंक यू। बहुत बढ़िया उत्तर दिए छे कुसुम जायसवाल, बहुत सुंदर उत्तर। क्योंकि बहुत कुछ परिस्थिति समुद्र का जैसा परिस्थिति हम लोग को बीच में आता है। वो बिजनेस का प्रॉब्लम हो सकते, बीमारी का प्रॉब्लम हो सकते, बहुत कुछ दिखाई दे रहा, कोई आर पार नहीं है, लेकिन प्रार्थना और विश्वास से परमेश्वर उसको भीतर में रास्ता निकालता है। अगर किसी को बिजनेस को डाउन हो तो दिखाई देने दे, आर पार नहीं दिखा रहे, बिजनेस को कैसे तरफ चलाएंगे। बहुत आदमी के जीवन में बीमारी है, डॉक्टर बोल दिए कोई उपाय नहीं है,
लेकिन प्रार्थना विश्वास से डॉक्टर भी सोचते हैं सचमुच आपके परमेश्वर जिंदा है। बहुत आदमी एक एग्जाम्पल दे रहे, एक बच्चा क्या किए, एक होम में एक बच्चा, वो लोग बहुत बच्चा लोग एक साथ में रहते थे और वो वीडियो हम लोग एक ब्रदर वो वीडियो का शूट करने के लिए वहां पर गया था। तो वो लोग को गवाही दे रहे हैं क्योंकि वो होम में बहुत बच्चा खेलता है एक साथ। खेलने का बाद वो बच्चा क्या करते, ऐसा खेलते खेलते कोई बच्चा एक सेटिफिन जो है था ना, सेटिफिन जैसा हम लोग को हाथ में सेटिफिन है, देख रहे एक सेटिफिन है, ये सेटिफिन वो बच्चा खा लिए। खाने का बाद आप सोच नहीं सकते, जब खा लिया सब आदमी लोग भूम का बच्चा लोग चिल्ला बोल रहे थे कि वो बच्चा ये सेटिफिन को खा लिए। खाने का बाद सब तो घबरा गए। वो जो स्कूल का जो हेड मिस्टर है उसको साथ बात किए और उनार संगे যখন কথা বললেন আর তখন তো সবাই ভয় পেয়ে গেছে, কেননা হোমের বাচ্চা, আর সেখানে কি করেছে তারা একটা সেটিফিন সেই বাচ্চাটা খেয়ে নিয়েছে খেলতে খেলতে। খাওয়ার পর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে নিয়ে যায় ডাক্তারখানায়, আর যখন ডাক্তারখানায় নিয়ে যায় আর তখন তার যখন এক্স রে করা হয় তার সেটিফিনটা পুরো এরকম খোলা থাকে, পেটের মধ্যে নালীর মধ্যে সেটিফিনটা এইভাবে খোলা থাকে। বিশ্বাস করবে মানে ওই ভিডিওটা মানে আপনারা যদি দেখেন আমরা দেখাবো, সেটিফিনটা এরকমভাবে খোলা ছিল যখন এক্স রে করা হয় বাচ্চাটাকে, যখন এক্স রে করে পুরো এরকম ছিল। ডাক্তাররা তখন তো চিন্তা করছে এই পরিস্থিতির মধ্যে সেটিফিন খোলা, একে তো কিছু করে বার করানো যাবে না, যতক্ষণ না অপারেশন না করাবে সেটিফিন ওই বাচ্চার পেট থেকে বার করা যাবে না, অপারেশন করতে হবে। ডাক্তারটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আগামীকাল তার অপারেশন হবে, কেননা তার রিপোর্টে তার এক্সরে রিপোর্টে সেটিফিনটা এইভাবে খোলা ছিল। কিন্তু বিশ্বাস করবেন এটা শ্যুট করা হয়েছিল সেই ভিডিওটাকে, আর যখন হোমের বাচ্চাগুলো সব রাত্রিবেলা একসঙ্গে বসে প্রার্থনা করছিল, প্রভু তুমি সব কিছু পারো, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়, কেননা তারা সেই ম্যামের কাছে শুনেছিল যে প্রার্থনায় সব কিছু চেঞ্জ, প্রেয়ার চেঞ্জ এভরিথিং, প্রার্থনা সব কিছু পরিবর্তন হয়। আর তারা সেই ছোট ছোট বাচ্চারা তারা হাঁটু কেটে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, প্রভু তুমি রক্ষা করো, কেননা জিরেমীয় 32:27 মধ্যে লেখা আছে তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যখন ওই বাচ্চাগুলো প্রার্থনা করছিল, সকালবেলা ডাক্তারবাবু তাকে অপারেশন করার আগে তার অপারেশনের ড্রেস পরানো হয়, হওয়ার পর আর তাকে ডাক্তাররা আরেকবার ধারণা করে দিচ্ছে তার আল্ট্রাসাউন্ড মেশিন আছে। তো আল্ট্রাসাউন্ড ওটির মধ্যে আল্ট্রাসাউন্ড মেশিনের মধ্যে যখন সেই বাচ্চাটাকে কোন জায়গাটাকে কাটবে সেই জায়গাটাকে লোকেট করার জন্য আল্ট্রাসাউন্ডের যে বল থাকে সেই জায়গাটাকে ঘোরাতে দেখে। ঘোরানোর পরে আল্ট্রাসাউন্ডের যে যখন বলটাকে ঘোরাচ্ছে যে জায়গাটা তার সেটিফিনটা আছে কোন জায়গাটা দেখবার পরে তারপরে তারা সেখানে কাটবে, সেইখানে যখন আল্ট্রাসাউন্ড দিয়ে যেন করে তখন দেখে যে সেটিফিনটা এরকম বন্ধ হয়ে গেছে। আলটিমেট সেই বাচ্চাটাকে মানে তার পায়খানার দ্বার দিয়ে সেখানে তাকে খাইয়ে পায়খানার দ্বার থেকে সেই সেটিফিনটা বন্ধ অবস্থায় বেরিয়ে আসে। দিস দ্য গডস মিরাকেল। তো এইটা সেখানে হসপিটাল ডাক্তার সবাই সেই বাচ্চাটাকে ধরে এসে কোলে বলছে ইয়েস জিসাস চেঞ্জ এভরিথিং। তাই আমাদের সিস্টার কুসুম জয়সওয়াল যিনি বললেন সত্যি সুপসাগরের মতন অনেক কিছু সমস্যা আছে যেটা আমরা বলতে পারছিলাম না, উত্তর দিতে পারছিলাম না, ঈশ্বর কিন্তু এরকম কাজ করে। আর ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি যে সেই সেটিফিন বন্ধ হয়ে গেছে, ডাক্তারকে অপারেশন করতে হয়নি। ঈশ্বর এরকম, সেই জন্য ঈশ্বর আজকে আমাদের জীবনে অনেক কিছু তাড়না থাকে, অনেক কিছু সংকট থাকে, মনে ভাবে যে আমার জীবন শেষ, আর কিছু হবে না, আমরা ফেলিওর হয়ে যাই, হতাশা হয়ে যাই, ফ্রাস্ট্রেশন হয়ে যাই। এবং প্রথম খ্রিস্ট যারা বিশ্বাসী আছে প্রথম আমরা 3টে কাজ করি, যখনই কোনো প্রার্থনা উত্তর পাই না 3টে কাজ অনিবার্য করি। প্রথম কাজ
বাক্য পড়া ছেড়ে দিই। দ্বিতীয় কাজ, আমরা প্রার্থনা করি না। তৃতীয় কাজ, আমরা সহভাগিতা চার্চে আর যাই না। কেননা যখন আপনার জীবন ফেরিওর না, এত প্রার্থনা করেছি, এত কিছু করেছি, আর কিছু করবো না, সে প্রার্থনা বন্ধ করে দেয়, বাক্য পড়া বন্ধ করে দেয়, চার্চে যাওয়া বন্ধ করে দেয়। তার ফলে আলটিমেট শয়তান তাকে গিফটের মধ্যে নিয়ে রাখে এবং তার জীবনে যতটা শক্তি শয়তানের, তার জীবনে ডিপ্রেশন, হতাশা বিভিন্নভাবে নিয়ে আসে, যে আস্তে আস্তে সে যেন মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। শয়তান এটাই চায়। যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তাই করে। এইখানে সৌল এত বিশ্বাসের উপর মধ্যে তাড়না করেছিল। আমরা আরেকটা বাক্যের মধ্যে যাব, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য, আমরা সেখানে যাচ্ছি, আমরা দেখি প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য। মতি তার 6 অধ্যায়, এখানে রোমিও তার 8 অধ্যায় 35 থেকে 37 পদ দেখব। সেখানে দেখুন ঘটনাটা কি হয়েছে। রোমিও তার 8 অধ্যায় 35 থেকে 37 পদ আমরা দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। যারা আছেন আমার সঙ্গে বাইবেল খুলুন আপনারা। রোমিও তার 8 অধ্যায় 35 থেকে 37, সেখানে কি বলছে? রোমান চ্যাপ্টার 8 ভার্স 35 টু 37, সেখানে বলছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করিবে? কি বলছে? খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ, যেমন লেখা আছে, তোমাদের জন্য আমার সমস্ত দিন নিয়ত হয়েছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম, কিন্তু যিনি আমাকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ব্রাদার গৌতম জানা, আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ শর্টকাট খুঁজতে যাবেন না। ব্রাদার গৌতম জানা মল্লিক, আপনি মেসেঞ্জারে কল করবেন না, পুরো লাইভটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ব্রাদার গৌতম জানা, আপনাদের বারেবার করে বলা হয় যখন ফেসবুক লাইভ চলে, প্লিজ নাম্বার যদি ফোন করতে, আমাদের যে নাম্বার পেয়ার ওয়ারিয়ার নাম্বার, সেই নাম্বারে ফোন করা। আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে ব্রাদার গৌতম জানা, যদি আপনি লাইভ দেখছেন তাহলে আপনাকে বলছি, প্লিজ, এর আগেও দিনকে আপনি মেসেঞ্জারে কল করেছেন, আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনি কল করছেন, প্লিজ আপনি করবেন না। এবং যারা আছেন আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, কেননা পুরো লাইনটাকে ডিসকানেক্ট হয়ে যাবে আপনার জন্য। গৌতম জানা, আপনাকে বলছি স্পেসিফিক, আপনি এই মুহূর্তে করেছেন, আপনাকে বললাম আপনি একটু চেক করে নিন। ঈশ্বরের বাক্য, যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছে, আমাদের বিশেষ করে প্রথম থেকে যারা এই মুহূর্তে অনলাইনে যারা শুনছিল, পুরো সমস্ত নামগুলো মুছে গেল আপনার সামান্য একটা ভুলের জন্য। বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, আবার বলছি, এখানে কি বলছে? খ্রিস্টের প্রেম হইতে কে আমাকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ, যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিয়ত হয়েছি, আমার গণ্য মেষের ন্যায় গণিত হইলাম, কিন্তু যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। আজকে আপনার জীবনে লিখে রাখুন, কি কি? ক্লেশ 1, সংকট 2, তাড়না 3, দুর্ভিক্ষ কি 4, 5 উলঙ্গতা এবং 6 প্রাণ সংশয়, 7 খড়গ। আজকে দেখুন, এগুলো যদি আপনি লিস্ট করে নেন, আজকে সত্যি কি এই এতগুলো 7খানা লিস্টের মধ্যে আপনার জীবনে এরকম কিছু তাড়না এসছে, সংশয় এসছে,
হুমকি এসছে, প্রাণ নেবার হুমকি আসেনি। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, প্রাণ সংশয়, হুমকি, তাড়না, দুর্ভিক্ষ, এগুলো কি কখনো কেটেছে? কাটেনি। আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে আপনি অনেক ভালো আছেন, বেটার আছেন। কিন্তু আমি এবারে চলে যাই শৌলের ঘটনার কিছু ঘটনা আপনাদের বলতে চাই। শৌল যে এত ঘটনা করেছিল, এত বিশ্বাসীকে মেরেছিল, হত্যা করেছিল, আলটিমেট জানেন শৌলের জীবনে কি হয়েছিল? আপনি কি জানেন? কতজন জানেন শৌলের জীবনে কি হয়েছিল? এই শৌল যে এত মানুষের উপর অত্যাচার করেছিল, এত মানুষকে হত্যা করেছিল, এত মানুষকে मेरेছিল। शौल जब कितना आदमी को मारा, कितना आदमी को उसको काट के फेंक दिया, बहुत कुछ किया। अल्टीमेट शौल का जीवन में क्या हुआ कोई मालूम है? क्या हुआ उसको मालूम है? আপনারা জানেন সেখানে কি হয়েছে? কি হয়েছে জানেন? আমি একটা বাক্য পড়ছি, সেখানে যারা খ্রিস্ট বিশ্বাসীর উপর অত্যাচার করে, আবার ভালো করে শুনে রাখুন, যে সমস্ত মানুষরা খ্রিস্টের উপরে তাড়না করে, যে সমস্ত বিশ্বাসীর উপরে তাড়না করে, যে সমস্ত বিশ্বাসীকে হত্যা করে, যে সমস্ত বিশ্বাসীকে এক ঘরে করে দেয়, যে সমস্ত বিশ্বাসীর ওপরে প্রত্যেকটা মুহূর্ত তাড়না করে অন্য কোনো মানুষ, ঈশ্বর কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না। আমি আবার বলছি, যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যারা প্রত্যেকটা মুহূর্ত তাড়না করে, লাঞ্ছনা করে, আজকে শৌল, সেখানে দেখুন 16 পদে, আমরা একটা 16 পদে দেখি, আমরা 15 এবং 16 পদ পড়ছি। এখানে কি বলছে? কিন্তু প্রভু কইলেন, তুমি যাও, কেননা জাতিগণের মধ্যে রাজগণে ও ইসরায়েলের সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। কি বলছে? শৌল, ঈশ্বর বলছে শৌল আমার মনোনীত পাত্র। আমরা प्रेरितों का काम 9 अध्याय 15 और 16 पद हम दिखा रहे हो बात को। এত করে দেখাচ্ছিল শৌলের তাড়না, শৌলের তাড়নার পরে কি হয়েছে তারপর আমি দেখাতে চাই আপনাদের ঘটনাটা। কি হয়েছে? আমরা প্রত্যেকটা মুহূর্তে, এখানে প্রত্যেকটা মুহূর্তে শৌল তাড়না করছে বিভিন্ন মানুষকে। 15 এবং 16 পদে বলছে, प्रेरितों का काम 9 अध्याय 15 और 16 पद में, एक्ट्स चैप्टर 9 वर्स 15 एंड 16, ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু প্রভু তাকে কইলেন, তুমি যাও, কেননা জাতিগণ ও রাজগণে এবং ইসরায়েলের সন্তগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। 16 পদে বলছে, কারণ আমি তাকে দেখাইয়া দিব। কে? স্বয়ং ঈশ্বর বলছে, আমি তাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। আচ্ছা, এই বাক্যটা ঈশ্বর বলেছিলেন, তাই না? কি বলছে? আমার নাম বহনার্থে তাকে কত ক্লেশ ভোগ করতে হবে। আলটিমেট সে ক্লেশ ভোগ করেছিল কি করিনি? ইয়েস অর নো? যারা এই মুহূর্তে আছেন, 16 পদটা সেখানে বলছে, কারণ আমি তাকে দেখাইয়া দেব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। কেননা সে যে তাড়না করেছিল, সে অত্যাচার করেছিল, ঈশ্বর বলছে সে আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করতে হবে আমি দেখিয়ে দেবো তাকে। আচ্ছা, সেইটা তার জীবনে হয়েছিল কি হয়নি? আপনারা কি বলেন? যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ইয়েস হয়েছিল কি হয়নি? সবাই লিখছেন ইয়েস। শৌলের জীবনে কি তাড়না এসেছিল কি আসেনি? যারা এই মুহূর্তে আছেন, এসেছিল। কি কি এসেছিল আমি দেখাচ্ছি। প্রথম, সে যে ঈশ্বর যখন বলেছিলেন, ঈশ্বর বলছে, কারণ আমি তাকে দেখাইয়া দেব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। ঈশ্বর বলেছিলেন যে কত তাকে ক্লেশ ভোগ করতে হবে। প্রথম আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, যে প্রেরিত তার 21 অধ্যায় 11 পদ। প্রথম প্রেরিতों का काम 21 अध्याय 11 पद। কি বলছে? আর তিনি তার নিকটে আসিয়া
পৌলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাঁধিয়া কইলেন, পবিত্র আত্মা এই কথা কইতেছেন, এই ব্যক্তির এই কটিবন্ধন তাকে ইহুদি জেরুজালেমে এই রূপে বাঁধিবে এবং পরজাতিদের হস্তে সমর্পণ করিবে। দেখুন, আজকে শৌল যখন পৌলে পরিণত হয়েছিল, যেরকম সে ইহুদি মানুষদের, বিশ্বাসী মানুষকে বেঁধে মারতো, হত্যা করতো, ঠিক সেরকম তাড়না তার কাছে ঘুরে এসছে। ঈশ্বর কিন্তু তাকে ছেড়ে দেয়নি। আমরা মনে ভাবি আমি ঈশ্বরের ইচ্ছা, যা ইচ্ছা তাই করুন না কেন, ঈশ্বর আমাকে ছেড়ে দেবে। সবকিছু রিটার্ন ব্যাক কিন্তু আপনাকে দিতে হবে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সবাইকে নিয়ে ছেলেখেলা করুন, ঈশ্বর এবং পবিত্র আত্মাকে নিয়ে কখনো ছেলেখেলা করবেন না। আজকে যারা আছেন, আমরা এক এক সময় মনে করি ঠিক আছে, ক্যাজুয়াল, ঈশ্বরকে জলাঞ্জলি দেবা, ঈশ্বরকে ছেড়ে দেবা, ওই করা, ও সবকিছু ক্যাজুয়াল। আপনি সবকিছু করুন, ঈশ্বরকে নিয়ে কখনো মস্করা এবং ছেলে খেলা করবেন না। এইখানে দেখুন, শৌল যেরকম কিছু করেছিল ঠিক সেইভাবে তাকে খেসরত তাকে দিতে হয়েছে। এখানে তার প্রেরিত তার 21:11 বলছে, তিনি তার নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাঁধিয়া কইলেন, পবিত্র আত্মা এই কথা কইয়াছেন, এই ব্যক্তি এই কটিবন্ধন তাকে ইহুদি জেরুজালেমে এই রূপে বাঁধিবে এবং পরজাতিদের হস্তে সমর্পণ করিবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য তিনি এই কথা বলছেন, করবেন। আমরা যদি চলে যাই ঈশ্বরের বাক্য 2 কোরিন্থীয় তার 11:23, 2 কোরিন্থীয় 11:23 বলছে, ইহারা কি খ্রিস্টের পরিচারক? ভালো করে দেখুন, 2 কোরিন্থীয় 11:23 বলছে, ইহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকর রূপে, আমি পরিশ্রমে, অধিক মাত্র রূপে কারাবন্ধনে, অতিমাত্রা রূপে প্রহারে, অতিরিক্ত রূপে প্রাণ সংশয় অনেকবার। দেখুন, এইখানে প্রেরিতের আমরা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত দেখলাম যে 2 কোরিন্থীয় তার 11:23 এই কথা বলছে। 2 কোরিন্থীয় 11:23 অনেকবার তার জীবনে এরকম সংকট এসছে। কেননা সে তো কি বীজ বপন করেছিল, সে তো তখন মারতো, খ্রিস্ট বিশ্বাসীদের মারতো, সেম জিনিস তার উপরে রিটার্ন ব্যাক চলে এসছে। আজকে আমরা অনেক মানুষ খ্রিস্টকে নিয়ে, প্রভু যিশুকে নিয়ে মনে করি যে সবাই সমান, সব দেবতা, প্রভু যিশু একটা দেবতা। হ্যাঁ, যত ইচ্ছা স্বেচ্ছাচারিতা যা কিছু আমরা করি না কেন, আমরা মনে করি সব সমান। কিন্তু এইখানে তাকে কি খেসারত দিতে হয়েছে আমরা সেই বাক্য দেখছি। আমরা যদি যোহন তার 15:20 দেখি, আর সেখানে কি বলছে, আমি তোমাদেরকে যা বলিয়াছি আমার বাক্য সেই স্মরণে রাখিও। আমি যা বলেছি আমার বাক্য স্মরণে রাখিও, মনে রাখো। দাস আপন প্রভু হইতে বড় নয়, দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে। কি বলছে? যিশু বলছেন, লোকে যখন আমাকেও তাড়না করেছে, তোমাকেও তাড়না করবে। এবং কি বলছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এবং কি বলছে, তাড়না করিবে, তখন তোমাদেরকে তাড়না করিবে। আমরা যদি আমার বাক্য পালন করিতে, তোমাদের বাক্য পালন করিত। আমরা যদি আমার বাক্য পালন করিতে, তোমাদেরও বাক্য পালন করিত। আমরা ঈশ্বরকে ভয় পাই না, ঈশ্বরের বাক্যকে পালন করি না। আপনার জীবনে খ্রিস্টের উপরে, প্রভু যিশুর উপরে যেরকম তাড়না, আপনার উপরে কিন্তু সেম তাড়না নামবে। আপনি ভাববেন না ও ঠিক আছে, বেশ ভালো আছি আমি। ভুল। এখানে যারা এই মুহূর্তে আছেন, আমরা অনেক মানুষ যিশুকে খুব ক্যাজুয়ালি নিয়েছি। মনে করি যে যিশুতে শুধু সানডে একবার চার্চে গিয়ে কমিউনিয়ন সার্ভিস নিলাম, আবার সোম থেকে শনি
প্রভু অনেক কাজ বাকি, অনেক কাজ করতে সময় পাই না, চার্চে যাওয়ার সময় পাই না। শুধু যেদিনকে কমিউনিয়ন, যখন ভাবি একবার কমিউনিয়ন নিয়ে নিলে আমি ধন্য, যিশুও ধন্য। আমরা নিজেরা চিন্তা করি, আমরা বাক্যকে পালন করি না। তাই আজকে যত আপনি এরকম চালাকির মধ্যে আপনি করবেন, তত কিন্তু চালাকির ফাঁকে আপনি পড়বেন যারা আছেন। তাই আজকে ঈশ্বর আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছেন এই মিডনাইটে। প্রভুর কাছে নিজেকে বলুন, সত্যি তো প্রভু। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা এক এক সময় চালাকি করে অনেক কিছু কাজ করতে চাই। আমরা প্রথম থিসসলুনিকীয় 3 অধ্যায় 3 পদে যদি দেখি, ফার্স্ট থিসসলুনিকিয়ান চ্যাপ্টার 3 ভার্স 3, ফার্স্ট থিসসলুনিকিয়ান চ্যাপ্টার 3 ভার্স 3, প্রথম থিসসলুনিকীয় 3 অধ্যায় 3 পদে বলছে, এই সকল ক্লেশে কেউ চঞ্চল না হয়। কি বলছে? এই সকল ক্লেশে কেউ চঞ্চল নয়, কারণ তোমরা আপনারাই জানো আমরা ইহার জন্য নিযুক্ত। আজকে যারা আপনার মধ্যে ক্লেশ আসছে, সংকট আসছে, তাড়না আসছে, উল্টোপাল্টা কথা আসছে, আপনাকে একটা জিনিস ধরে নিতে হবে, আপনি এর জন্যই নিযুক্ত। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ গড। আপনার উপরে যখন তাড়না, সংকট আসছে, ক্লেশ নেমে আসছে, আপনি ভাববেন যে এটা আমি তার জন্যই মনোনীত। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি এর জন্যই কিন্তু মনোনীত। ঈশ্বরের বাক্য আমরা যেরকম আজকে যে বাক্যটা আমরা পড়লাম, মতি তার 5 অধ্যায় 11 পদ, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 11, সেখানে বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে। ধন্য তোমরা, আমার জন্য তোমাকে লোকে নিন্দা এবং তাড়না করে। আজকে আপনি কি কিরকম সেই তাড়নার মধ্যে আছেন না পড়েনি? এখানে বলছে, ধন্য আমার জন্য যারা তাড়না এবং নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমার বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। মিথ্যা করিয়া সর্বপ্রকার তোমার জন্য মন্দ, আপনি সেই সময় ধন্যবাদ দেন। থ্যাংক ইউ প্রভু যিশু, এর জন্যই আমি নিযুক্ত। প্রেজ গড। আপনি কি ধন্যবাদ দিতে পারবেন? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য বলুন, প্রভু তুমি কত মহান ঈশ্বর। তাই আজকে ঈশ্বর আপনার কাছে প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনার এই বাক্য তিনি বলছেন। আমরা যদি 2 তিমথিও তার 3 অধ্যায় 11 পদে যাই, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 2 তিমথিও 3 অধ্যায় 11 পদ, এখানে বলছে, আন্তেখিয়াতে উনুকিয়া উইকিয়া লুস্তে আমার প্রতি কি কি ঘটিয়াছিল, কত তাড়না সহ্য করিয়াছি, আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছে। যখন আপনার জীবনে তাড়না সংকট আসে, প্রভু আপনাকে উদ্ধার করবে। লাস্ট আমি বলে আমরা বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আজকে বিষয় নিয়ে আপনারা প্রার্থনা করবেন। আমি 2 তিমথিও তার 1 অধ্যায় 12 পদে আমরা ঈশ্বরের বাক্য দেখব। ঈশ্বরের বাক্য বলছে, 2 তিমথিও 1 অধ্যায় 12 পদে বলছে, এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই নাই। ভালো করে এই বাক্যটাকে আন্ডারলাইন করুন এবং লাল পেন দিয়ে বা মার্কার দিয়ে আপনি সেখানে আন্ডারলাইন করুন। কি বলছে? 2 তিমথিও 2 তিমথিও 1 অধ্যায় 12 পদ, 2 তিমথি চ্যাপ্টার 1 ভার্স 12, সেখানে কি বলছে? এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই নাই, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনে জন্য রক্ষা করিতে সমর্থ। হালেলুয়া। আপনি আজকে কি গচ্ছিত রেখেছেন প্রভুর কাছে? নিজেকে চিন্তা করুন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি কি গচ্ছিত রেখেছেন প্রভুর কাছে? প্রভু আপনার হৃদয়ে দেখছেন, আপনি কি গচ্ছিত রেখেছেন?
প্রভু আপনার হৃদয়ে দেখছে আপনি প্রভুর কাছে কি গচ্ছিত রেখেছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আপনি কি গচ্ছিত রেখেছেন, নিজেকে চিন্তা করুন। আজকে আমরা কেউ যদি ব্যাংকে টাকা রাখি, কেউ যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখি, আমরা চিন্তা করি 5 বছর পর বা 10 বছর পর আমরা একটা মোটা অ্যামাউন্ট পাবো। সেই গচ্ছিত রাখেন বলে আপনি চিন্তা করেন। তাহলে আজকে যারা এই মুহূর্তে জগতে আছেন, আপনি প্রভুর জন্য কি গচ্ছিত রেখেছেন, কি রিটার্ন ব্যাক পাবেন? আজকে যারা আছেন আপনি নিজেকে চিন্তা করুন। এই গানের পর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন প্রভুর কাছে, আমরা একটাই আপনাদের কাছে যতজন আছি, যেন প্রত্যেকটা অবস্থার প্রত্যেকটার মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করতে হবে। আমরা যারা আছি এই মুহূর্তে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই গানের পর আপনারা যদি মনে করেন যে পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলেছে, আপনি অনলাইনে এসে প্রার্থনা করবেন এই গানের পর। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, নিজেকে সমর্পণ করি এবং এই গানের পর যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি ডাইরেক্ট আমাদের অনলাইনে এসে প্রার্থনা করতে পারেন। আসুন আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করি। আপনি প্রভুর কাছে কি গচ্ছিত রেখেছেন? Thank you, Jesus. जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Yes. यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में मिलती है शिफा। यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में करुणा। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय।
यीशु नाम, 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 यीशु नाम। যারা প্রার্থনা করতে চান আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করতে পারেন। আজকে যারা এই মুহূর্তে প্রার্থনা করতে চান, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি আমাদের অনলাইনে এসে আজকে প্রভু যদি ঈশ্বর পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে থাকে, এনিওয়ান আমাদের নাম্বারে 9903111325 9433536699 আপনি এসে প্রার্থনা করতে পারেন। বিভিন্ন বিষয় যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মানুষের যদি নাম মনে থাকে আপনি প্রত্যেকটা নাম ধরে আপনি প্রার্থনা করতে পারেন। কেউ যদি চান আপনি আসুন, প্রার্থনা করুন। আপনার কাছে এটা সুযোগ, কেননা এই প্রার্থনার সেই ব্লেসিং গচ্ছিত আপনি প্রভুর কাছে রাখতে পারেন। আজকে আমরা কিছু করতে পারি না, জীবনে শুধু জমিয়েছি, কামিয়েছি, খরচা করেছি, কিন্তু গচ্ছিত রাখা যে ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার আশীর্বাদ গচ্ছিত, এটা আপনি পারেন, সেটা আমি করতে পারি না। আমি প্রার্থনা করতে পারি। আজকে যদি আপনি লোকের জন্য প্রার্থনা করেন, যে ব্লেসিং, যে আশীর্বাদ আপনি গচ্ছিত রাখবেন, সেটা কিন্তু রিটার্ন ব্যাক একদিন পাবেন। কেউ যদি চান আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করতে, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করুন। আমি সুবিধা দিয়ে বলছি হ্যাঁ, প্রার্থনা করুন। প্রার্থনা করতে ধন্যবাদ 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 মহান প্রভু, তুমি এই সুন্দর দিন দেখিয়েছো, মহান আমি ধন্যবাদ দিই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি এই সুযোগে তুমি আমাদের প্রার্থনায় যে বসার সুযোগ পেয়েছো, আমরা 491 দিন কন্টিনিউয়াস যে সুন্দরভাবে তোমার বাক্য শুনছি এবং এই লাইভে বসতে পেরেছি, সে মহান আমি ধন্যবাদ দিই। তুমি আমাদের লজ্জিত করো, তোমার সেই সুন্দর দাসী আমাদের জীবনে প্রদান করেছো, সেটাকে মহান আমি ধন্যবাদ দিই। প্রভু হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি কত অভাব খবর করুণাময় প্রভু, তুমি সারা পৃথিবীর লোক তোমার এই বাক্য শুনছে, সে মহান ধন্যবাদ দিই। প্রভু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে এই বাক্য শোনাচ্ছে, মহান ধন্যবাদ দিই। প্রভু যতজন বাক্য শুনছে প্রভু তাদেরকে তুমি আত্মার করে চিত্ত করো। হালেলুয়া, প্রভু বলছিলেন সে বাক্য কার্যকরী হয় এবং আমরাও যেন কার্যকরী হয়। প্রভু আশীর্বাদ করো প্রভু, হালেলুয়া। সকলের সমস্যার সমাধান করে দাও প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে কত মিরাকেল কাজ তুমি করেছো প্রভু, তুমি দেখিয়ে নিয়েছো প্রভু, মহান ধন্যবাদ দিই। প্রভু বিশেষ করে প্রার্থনা করেছিলাম প্রভু সেই গতকালকে, সেই আমার স্বামী কত অসুস্থ হয়ে গেছিল প্রভু, 3 দিন ধরে তার লুজ মোশন হচ্ছিল প্রভু। আর গতকালকে রাতে রাতে বিশ্বনাথের কাছে প্রার্থনা নিয়েছিল প্রভু, আর সেই জল খেয়েছিল প্রভু। আমরা আজকে ডাক্তারখানায় যাবো প্রস্তুত হয়েছিলাম, কিন্তু তুমি সেই মিরাকেল দেখিয়েছো প্রভু। ডাক্তারখানায় যাওয়ার সেই রাত থেকে সেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে Amen, Jesus, hallelujah. Praise God. Thank you, Jesus. Thank you, মিরাকেল Jesus. কাজ করছে। Thank কি you. বলে ধন্যবাদ দেবো জানি না, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল কাজ করছে প্রভু। Thank you, Jesus. তোমাকে যেন ছেড়ে না দিই, তোমার সঙ্গ যেন না ছাড়ি প্রভু, আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। হালেলুয়া। যেসব আত্মা হারিয়ে গেছে প্রভু, সেসব তোমার কাছে প্রার্থনা করি, সেসব আত্মা যেন আওয়াজ খেয়ে আসে প্রভু। Yes, যেন তোমার Jesus. জয়ধ্বনি করে প্রভু, যেন Thank সবাই you, মিলে Jesus. একসাথে তোমার জয়ধ্বনি করতে পারি। হালেলুয়া, প্রভু আশীর্বাদ করো এবং এই প্রার্থনা যতজন শুনছে প্রভু প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। Amen, 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 Jesus. Yes. সবাইকে তুমি রক্ষা করো। আজ সারাদিন মা তোমার উপর দিলাম, তুমি রক্ষা করো প্রভু। আগামীকাল দেখার সুযোগ করে দাও প্রভু। হালেলুয়া। জীবনটা কবিতা তুমি সবাইকে তুমি ভালো রাখো প্রভু। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু নামে তোমার নামে চাই, আমেন। Amen, 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 amen. Thank you, sister. আমরা আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন। আমি আরেকজনকে ধরে নিচ্ছি 3540 3540 3540 ফোনটা আপনি ধরে নিন। 3540 আপনাকে ফোন করা হচ্ছে। 3540 আপনাকে ফোন করা হচ্ছে, ফোনটা ধরে নিন। 3540 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ডায়াল করেছিলেন। আর যদি কেউ প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন অনলাইনে। Thank God for the wonderful name of Jesus Christ. We are worshiping the name above all names. আর যদি the কেউ name of প্রার্থনা Jesus. করতে চান আপনি চলে আসতে পারেন অনলাইনে। There is salvation in His name. There is healing in His name. There are miracles in His name. হ্যাঁ, প্রার্থনা জয় মাসি। হ্যাঁ, জয় মসিহ কি। हाँ हेलो। हाँ, प्रार्थना करिए। हाँ हालेलुया हालेलुया हालेलुया
परम पिता परमेश्वर, प्रभु यीशु, मैं आपके चरणों में आती हूँ पिता, धन्यवाद करती हूँ, आपके नाम को ऊंचा उठाते हैं प्रभु। Thank you, Jesus. पिता मैं धन्यवाद करती हूँ आज के दिन के लिए जो हम सबको देखने को दिया प्रभु। Yes, Jesus. पिता इस रात के समय पिता जो हम लोग एक सही सहभागिता में हम लोग उपस्थित होने Amen, पाए Jesus. प्रभु, धन्यवाद Hallelujah. करती Rabba हूँ। Shekere. गुड न्यूज मिशन चर्च को धन्यवाद करती हूँ, हमारे पासवान के लिए मैं धन्यवाद Yes, करती हूँ Jesus. प्रभु, कि जिसके द्वारा आज हम लोग इस सुंदर वचन सुनने को पाए मेरे प्रभु। Yes, Jesus. ये पिता आपका वचन का तो मनुष्य केवल रोटी से नहीं परंतु हर एक वचन से जीवित रहता है Amen, प्रभु। Lord. Thank you, तो Jesus. पिता आज जो आपने रोटी दी पिता, इस वचन के द्वारा हमारे प्रत्येक के जीवन में जितने भी आज ऑनलाइन जुड़े हुए Amen, हर एक के Jesus. हृदय में काम करने पाए Amen, प्रभु, Jesus. हर Hallelujah. एक के हृदय में बसने पाए मेरे प्रभु। Yes, कि Lord. 2 गुना 30 गुना 60 गुना 100 गुना नहीं पिता, 1000 गुना ब्लेसिंग आने पाए उनके जीवन के Amen, द्वारा Lord. पिता। Praise God. Thank ये you, पवित्र Jesus. आत्मा Thank you, Jesus. जितने साल को आपने बदला मेरे प्रभु, पिता आज साल बहुत हत्या करता घात करता, लेकिन आपने एक समय आने पे पूरी तरह से चेंज किया। आज पिता जो हमारे लिए एक गवाही बन गए साल Yes, पिता, Jesus. जिसके द्वारा हम लोग पवित्रताई में चल सकते हैं, उनसे सीख रहे हैं प्रभु। Yes. इसी तरह साल को अपने पॉल बना दिया मेरे प्रभु। Yes, आज Jesus. इसी तरह जब हम वचन सुने हमारे हृदय को आप चेंज कीजिए प्रभु, Yes, Jesus. हमारी आत्मा को चेंज कीजिए, हमारी परिस्थिति को चेंज कीजिए मेरे खुदाबंदी। Yes, Lord. कि आज जितने भी भाई बहन ऑनलाइन देख रहे हैं पवित्र आत्मा सभी को मैं आपके हाथ में समर्पित करती हूँ। Yes, Jesus. आज जितने भी आत्मा भटके हुए Thank you, पिता, Jesus. और यीशु के चरणों में आने पाए पिता, मैं Yes, इस रात के Jesus. समय प्रार्थना करती हूँ, पवित्र आत्मा आप गाइड कीजिए पिता। Yes. हो सकता है एक एक भाई बहन पिता अपने चाल चलन के द्वारा, अपने बातों के द्वारा, अपने बोले के द्वारा, अपने बिहेवियर के द्वारा आज आपके ऊपर घात कर रहे हैं मेरे Yes, प्रभु। Jesus. आज मैं तुझसे मानती हूँ पिता, इस Yes, शाम के Jesus. समय, रात के समय पिता, जिसने अपने सॉल को बदल के फॉल कर दिया मेरे प्रभु, आज उसी तरह तू बदल एक एक आत्मा को प्रभु, Yes. किसी को वचन सुनने वाले ना प्रभु, आपके वचन के ऊपर चलने वाले बन जाए मेरे Amen, प्रभु। Jesus. Amen. अपने जीवन में काम करने वाले बन जाए पवित्र आत्मा, क्योंकि आपका वचन का जो बुलाए हुए बहुत परंतु सुने हुए थोड़े हैं Amen, प्रभु। Jesus. आज जितने जन को आपने चुना है पिता, जितने जन आज ये वचन सुनने पाए, उनके जीवन में अद्भुत रीति से तू काम कर पिता, Thank you, Jesus. को फल लाने वाले पाए पिता, ये उसे Amen. अच्छी भूमि पे पड़े पिता, न कोई झड़िया दबा सके न कोई पथरीली भूमि पे, तू अच्छी भूमि पे जब गिराए है पिता तो Amen, फल लाने वाले Jesus. बन जाए Yes, मेरे Jesus. प्रभु। तू दया कर दाऊद के संतान गुड न्यूज मिशन को पिता, मैं दिल से प्रार्थना करता हूँ और ऊंचाइयों पे ले जा मेरे प्रभु। Yes, इसके Jesus. द्वारा और बहुत से लोग जो आज अंधकार में पड़े हैं मेरे खुदा Yes, बदीशु, Jesus. अंत के समय में जीवन की ज्योति को देखने पाए Amen, प्रभु, Jesus. तो तेरे मार्ग में चलने वाले बन जाए Amen, खुदा Jesus. बदीशु, कि वो तो जानने पाए सच में तू एकमात्र जिंदा परमेश्वर है। Amen, तू Lord. सिर्फ प्रार्थना को नहीं सुनता, तू प्रार्थना का उत्तर देने वाला Amen, परमेश्वर है Jesus. प्रभु। Amen, मैं amen. धन्यवाद धन्यवाद Thank you, Jesus. धन्यवाद करते हूँ आपके Yes. सुंदर वचन के लिए प्रभु, मैं धन्यवाद करती हूँ पिता। और जितने भी भाई बहन आए हैं पिता, उनके जीवन में जो कुछ रोग है, बीमारी है, दुर्बलता है, इसी समय ईश्वर नाम के नाम से मैं डांटती हूँ Yes, पिता कि Jesus. निकल जाए Yes, पिता, और Jesus. जिनके जीवन में कष्ट है, परेशान है, ईश्वर नाम के नाम से दूर हो Amen, जाए Jesus. प्रभु। Thank आज you, जिनको Jesus. जॉब की जरूरत है प्रभु, उनके लिए तो जॉब का जुगाड़ Amen, कर, amen. जिन्हें चंगाई की जरूरत है प्रभु, उनकी चंगाई Amen, चंगाई Jesus. दे मेरे Amen, खुदा Jesus. बंदी। Hallelujah. जिनके परिवार में आज शांति है पिता, आज तेरी शांति से भर जा, Yes, कि कल Jesus. तेरे नाम Amen. की महिमा Amen, करने Jesus. वाला Amen. पाए Amen. खुदा बंदी। तू दया कर प्रभु। आज बहुत से भाई बहन इस आस में आए हैं कि आज परमेश्वर पिता मेरे जीवन में काम करेंगे, मेरे जीवन को बदलेंगे पिता, तो आज उनके जीवन में जो आस लगाए बैठे पिता, उनकी इच्छा को तू पूरी कर, क्योंकि yes. तेरा वचन का तो नीति वचन पिता 21-18 में अंत में फल होगा, तुम्हारी आस न Amen, टूटेगी। amen. और पवित्र आत्मा आज तू कार्य कर पिता, क्योंकि अंत में फल होगा। और पिता हमारे जितने भी भाई बहन उनकी आस टूटने न पाए पिता, क्योंकि जिंदा परमेश्वर पर अपना आस और भरोसा बना के Amen, रखे प्रभु। amen. मैं धन्यवाद करती हूँ पिता, हमारी इस गुड न्यूज मिशन मनुष्य को पिता और तू ऊंचाइयों पे ले जा मेरे Yes, प्रभु, Jesus. कि देश के कोने कोने के लोग आज तुझे देखने पाए पिता। Yes. इस मनुष्य के द्वारा बहुतायत से लोग आशीष Amen, कर, amen. हमारे पासवान को पिता तू बहुतायत से आशीष कर, पवित्र आत्मा और तू गाइड कर पिता, Yes, पूरी
देखने पाए प्रभु, उनके परिवार को पिता, जितने भी भाई बहन आज गुड न्यूज मिशन से जुड़े हैं पिता, एक एक भाई बहन को मैं आपके हाथ में देके उनके घर आमीन, को, उनके आमीन, परिवार को, आमीन। उनके जनों को, उनके फैमिली के एक एक सदस्य को तेरे लहू के पानी से बांधती हूँ Yes. पिता, कि तू इस्तेमाल कर बहुतायत से पिता, इस्तेमाल कर कि कोई भी रुकावट बंधन शैतान का काम उनके जीवन में आगे ना आने Yes. पाए मेरे प्रभु। ब्रदर को, उनको दोनों बेटों को, सिस्टर सोनाली को इसमें मैं आपके हाथ में देती हूँ प्रभु, तो अपनी इच्छा को पूरी करना मेरे पिता। Yes. इस परिवार में तो बहुत आयत से आशीष दे मेरे Amen, प्रभु, amen, amen. जो भी कमी घटी इस मनुष्य में तू उसे पूरा कर दे Yes, पिता, Jesus. कि मैं तुझसे मांगती हूँ पिता कि Thank you, और Jesus. ऊंचाइयों पे ले जा पिता। हमारी यही प्रार्थना कि देश के कोने कोने से गुड न्यूज मिशन का नाम पिता प्रचार होने पाए Amen, और लोग Jesus. जानने पाए इस मनुष्य भी जो बहुत आयत से आशीष Yes, पाए Jesus. पिता। तू बड़े, मैं घटू, मेरी इच्छा नहीं प्रभु, परंतु आपकी इच्छा आज इसमें पिता मनुष्य में पूरी होने पाए। धन्यवाद करते हुए छोटी सी विनती प्रार्थना हमारे प्यारे पिता उद्धार करता यीशु मसीह के सुंदर और मीठे नाम में मांगती हूँ। Amen, आमीन, amen, amen, आमीन, amen. आमीन। Thank you, sister. Thank you. আমরা যদি আর কেউ করতে চান আপনি চলে আসতে পারেন আমাদের অনলাইনে। There are miracles in His name. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. আর যদি কেউ প্রার্থনা করতে চান আপনারা অনলাইনে চলে আসতে পারেন। Your pain has a name. Your কেউ যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে আপনি অনলাইনে এসে প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান আপনি আমাদের নম্বরে ফোন করুন 9903111325 9433536699। It's the name above all names. His name is Jesus. Jesus and Jesus. It's the name above. কেউ যদি প্রার্থনা করতে চান আপনারা অনলাইনে চলে আসুন 9903111325 9433536699। আপনি ফোন করে প্রার্থনা করতে পারেন। That name. His name is Jesus. This has a name. Your problem has a name. কেউ যদি প্রার্থনা করতে চান আপনাদের অনলাইনে আসতে পারেন। লাস্ট কল করছি, লাস্ট কথা বলছি। Thank God for the wonderful name of Jesus Christ. কেউ যদি এনিওয়ান প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন। আমাদের নম্বরে ফোন করে আপনি There প্রার্থনা is করুন। salvation in His name. There is healing in His name. There are miracles in His name. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. Your sickness has a name. Your problem has a name. Your pain has a name. Your disease has a name. But hallelujah, the name of Jesus is higher than any other name. That at that name, every knee shall bow. As you worship the name of Jesus today, expect the miracles to happen. Expect the power of God to touch you. For it's a name above all names. It's a name above all names. His name is Jesus. Jesus and Jesus. হ্যাঁ, প্রার্থনা করুন। হ্যাঁ, প্রার্থনা করছি বিষয় মুক্ত করুন। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সারাদিন আমাদের সুরক্ষা করেছিলে, সুন্দরভাবে রেখেছিলে। জাতির থেকে জন্য তুমি দিয়েছো, সুস্থ খবর রেখেছো। তোমার এই সুন্দর দিন দেখা আমাদেরকে সুযোগ করে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো যেন আমরা তোমার বাক্যের দ্বারা পরিচালিত হয়, তোমার কার্যকারী হতে পারি। সত্যি প্রভু, আমরা যদি কোনো সমস্যায় পড়ি আমরা বিশ্বাসে প্রার্থনা করলে তার উত্তর আমরা পেতে পারি প্রভু। তোমার নাম ধন্য হোক। তুমি মুসলিম ব্যক্তিকে আশীর্বাদ করো, তাকে তুমি তোমার ইচ্ছা অনুসারে চলতে সাহায্য করো, তাদের প্রত্যেককে তুমি সুস্থ সবল রাখো। মাদ্রাসকে তুমি আশীর্বাদ করো, তার গৃহে সকলকে তুমি সুস্থ সবল রাখো, তারাও যেন তোমার বাক্য অনুসারে চলতে পারে। সৌরভকে তুমি আশীর্বাদ করো, তাকেও তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের গৃহে সমস্ত বিষয় তুমি সাহায্য করো। যা কিছু
আশীর্বাদ করো, তাকেও তুমি তোমার ইচ্ছা অনুসারে চলতে সাহায্য করো, সেই জন্য তোমার বাক্য অনুসারে চলতে পারে। সুমিতার দেখেও তুমি আশীর্বাদ করো, তার দিকে সকলকে তুমি সুস্থ সবল রাখো, তাদেরও যা কিছু প্রয়োজনীয় তুমি দাও। বিনা পানিকে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি তার জীবনে সহায় হও, তাদের প্রত্যেক জনকে তোমার চরণ তলে রাখি প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। রঞ্জিত চ্যাটার্জিকে তুমি আশীর্বাদ করো, সেই জন্য তোমার বাক্য অনুসারে চলে এবং তাদের সমস্ত বিষয় তুমি সাহায্য করো, তারাও যেন তোমার পবিত্র আত্মায় পরিচালিত হতে পারে। জমিটাকে তুমি আশীর্বাদ করো, তাদেরও তুমি সমস্ত বিষয় দেখো এবং তাদের সমস্ত বিষয় তুমি সাহায্য করো, তারাও যেন তোমার বাক্য অনুসারে চলতে পারে। কমলা বৌদ্ধকে তুমি আশীর্বাদ করো, আমেন, আমেন। তাদের তুমি সাহায্য করো, সমস্ত বিষয় তুমি তাদের জীবনে তুমি সহায় হও Yes. এবং খোকন বৌদ্ধকে তুমি আশীর্বাদ করো, সেই জন্য প্রভু তোমার ইচ্ছা অনুসারে চলতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। দেবাশিসকে তুমি আশীর্বাদ করো, সেই জন্য প্রভু তোমার ইচ্ছা অনুসারে চলে এবং তোমার বাক্যের দ্বারা পরিচালিত করো, তাদের গৃহকে তুমি আশীর্বাদ করো। সুভা ঘোষকে তুমি আশীর্বাদ করো, যেন তাদের বাড়িতেও তোমার আশীর্বাদ থাকে, শয়তানের সমস্ত মন্দ হইতে রক্ষা করো, তারাও যেন তোমার বাক্য অনুসারে পরিচালিত হয় এবং তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রভু তুমি রমিত বিশ্বাসকে আশীর্বাদ করো, সেই জন্য তোমার গৌরব প্রশংসা করে তাদের গৃহে প্রত্যেককে তুমি সুস্থ সবল রাখো, আমেন। তোমার পথে চলার জন্য শক্তি দাও, যে বাক্য শুনে সেই বাক্যের দ্বারা যেন তারা পরিচালিত হয়। আমেন। তুমি মাত্রকে তুমি আশীর্বাদ করো, সেই জন্য তোমার বাক্যের দ্বারা সকলকে জানাতে পারে যে তোমার বাক্য সত্য এবং তোমার ইচ্ছা অনুসারে যেন কেউ চলতে পারে। মৃত্যুর রোগীকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন প্রভু তাদের দিকে তোমার যে অনুগ্রহ দিয়ে সকলে একসঙ্গে একতায় যেন থাকতে পারে। সুমিতা ঘোষকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি তোমার বাক্যের দ্বারা পরিচালিত করো, সমস্ত মন্দ হইতে রক্ষা করো, Yes. তাদের গৃহের মস্তক তুমি হও এবং তাদের গৃহকে তোমার আত্মার দ্বারা তুমি পরিচালিত করো। Yes. কাকিনাথ গোপালকে তুমি আশীর্বাদ করো, তার মেয়ে গার্গীকে তুমি আশীর্বাদ করো Yes, এবং Jesus. তার সুন্দর লাইফ তুমি করে দাও প্রভু, যেন তাদের চিন্তা সমস্ত Amen, Jesus. তোমার উপরে Amen. তারা রাখতে পারে এবং বিশ্বাসে তোমাকে যেন রাখতে পারে। Amen, Jesus. চন্দ্রা মল্লিককে তুমি আশীর্বাদ করো, তাদের গৃহে তোমার প্রেম অনুগ্রহ দিয়ে তুমি পরিচালিত করো, তারা যেন সকলে সুস্থ সবল থাকে আর তোমার বাক্যের দ্বারা সকলের জন্য পরিচালিত হতে পারে। চিত্রা মুখার্জিকে তুমি আশীর্বাদ করো, তাদের গৃহে তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, তারা যেন সমস্ত মন্দ হইতে দূরে থাকে এবং তোমার বাক্যের দ্বারা পরিচালিত হয়, তোমার প্রেম তোমার অনুগ্রহ তাদের মধ্যে ভরে দাও। হে পিতা, তুমি সমস্ত বিষয় জানো। সুভাষ মিত্রকে তুমি আশীর্বাদ করো, ললিতা মিত্রকে তুমি আশীর্বাদ করো, তাদের কাজে তুমি সাহায্য করো Yes. এবং সমস্ত বিষয় তুমি তাদের অভাব অনাটন যা কিছু সংকট বিপদ হইতে তুমি তাদেরকে রক্ষা করো এবং তোমার ইচ্ছা অনুসারে তুমি চলতে সাহায্য করো। মনীষাকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি সহায় হও, তারাও যেন তোমার বাক্য অনুসারে চলে তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং তোমার মহিমা তোমার গৌরব তোমার স্তুতি করতে পারে। সুমিতা মন্ডল হালদারকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি সুস্থ সবল রাখো প্রভু, সমস্ত বিষয় তুমি জানো, সমস্ত দুঃখ কষ্ট যা কিছু তাদের জীবনে আছে তোমার ইচ্ছা অনুসারে তুমি সমস্ত কিছু দূর করে দাও এবং তুমি তাদেরকে সুস্থ সবল থাকতে সাহায্য করো, তোমার স্বর্গীয় আশীর্বাদে পরিপূর্ণ করো, সমস্ত কাজে তুমি সাহায্য করো এবং তোমার ইচ্ছা অনুসারে চলতে তুমি সাহায্য করো। এই প্রভু তোমার ধন্যবাদ দিয়ে আমরা যতজন লাইভ দেখি সকলের জীবনে তুমি উপকৃত হও, যেন সকলেই তোমার বাক্যের দ্বারা পরিচালিত হয়, তোমার আত্মার দ্বারা তুমি সকলকে পরিচালিত করো, যেন সকলেই তোমার বাক্যের নিরুপত্য বিষয় বুঝতে পারে, তোমার বাক্য অনুসারে চলতে পারে, নিজেদের জীবন যেন কাজে লাগাতে পারে। Amen. হে প্রভু তোমার ধন্যবাদ যে তুমি বিষয় মশাইকে আমাদের জন্য তুমি ব্যবহার করতে প্রভু, তার পরিবারকে আশীর্বাদ করো, যেন তারা তোমার ইচ্ছা অনুসারে চলে এবং তার ছেলেদেরকে আশীর্বাদ করো, তার গৃহে যা কিছু প্রয়োজনীয় তুমি দাও প্রভু, Yes, Jesus. সর্বকাজের ভার তুমি নাও, যারা তার কার্যকারী আছে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি শক্তি দাও
সুস্থ সবল রাখো, তারা যেন সকলেই তোমার কার্যে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারে এবং তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা তাদের মধ্যে দাও এবং তাদের দ্বারা তোমার মহিমাকে তুমি প্রকাশ করো প্রভু। কারণ তুমি মহিমাময় ঈশ্বর, আমরা যেন তোমাকে আমাদের এই জীবনে তোমার ইচ্ছাকে পূর্ণ করতে পারি, তোমার আশীর্বাদ যেন পেতে পারি প্রভু। তোমার বাক্যের দ্বারা যেন আমরা পরিচালিত হয় এবং তোমার বাক্যের যেন আমরা কার্যকারী হতে পারি। তোমার কাছে নিবেদন করি প্রভু, সত্যি তুমি আমাদের কত ভালোবাসো, যে নিজ পুত্রকে তোমার আমাদের পাপের জন্য তুমি দিয়েছো প্রভু, যেন আমরা তার দ্বারা মুক্তি পাই, পরিত্রাণ পাই, Yes. আর সকলেই যেন সে অনন্ত জীবন পেতে পারে। Amen. তাই তুমি সকলকে প্রস্তুত করো যেন সকলেই তোমার সেই রাজ্যে বঞ্চিত পারে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে Amen, প্রভু। Jesus. তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, যেন আমরা সকলেই তোমার বাক্য স্মরণে রাখতে পারি, যা কিছু আমরা শুনি তা যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি। আমাদের সমস্ত বিষয় তুমি দেখো, সমস্ত কাজে তুমি আশীর্বাদ করো, আমাদের সকলকে তুমি সুস্থ সবল রাখো প্রভু। এবং যারা হাসপাতালে আছে তুমি তাদেরকে তোমার হস্ত দিয়ে তুমি স্পর্শ করো, তারা যেন তোমার দয়াতে তোমার আরোগ্যকারী হাত দিয়ে সুস্থ সবল হতে পারে। যারা ডাক্তার, নার্স আছে তবু কার্যকারী সকলকে তুমি শক্তি দাও, তারা যেন ধৈর্য সহকারে তোমার সেবার কাজ মন প্রাণ দিয়ে করতে পারে Amen, এবং Jesus. তোমার গৌরব প্রশংসা করতে পারে। Thank you, Jesus. যারা তোমার বাক্য প্রচার করছে প্রভু, দেশ বিদেশে, গ্রামে গঞ্জে, নানা স্থানে তুমি তাদের সঙ্গে থাকো, তাদেরকে তুমি শক্তি দাও, তারা যেন তোমার আস্থার বসে যেন তোমার বাক্য যেন সকলকে বলতে পারে, আর প্রত্যেকটি আত্মাকে যেন তোমার চরণতলে নিয়ে আসতে পারে প্রভু। প্রত্যেকটি আত্মা যেন তোমার গৌরব প্রশংসা করে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। সকলের সঙ্গে তুমি থাকো, প্রত্যেক জনকে তোমার চরণতলে রাখি প্রভু। যারা যুবক যুবতী আছে প্রভু, তুমি তাদেরকে সৎ পথে চলতে সাহায্য করো, তারা যেন বিপদে না চলে যায়, তারা যেন তোমার বাক্য শুনে এবং তোমার বাক্যের দ্বারা প্রচারিত হয়। Amen. নিজেদের জীবনকে যেন তোমার হাতে সমর্পণ করে এবং তোমার ইচ্ছা অনুসারে যেন চলতে পারে প্রভু। তোমার আত্মিক জ্ঞান চক্ষু তাদের খুলে দাও, তারা যেন সৎ পথে চলে তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং তোমার ইচ্ছা অনুসারে তারাও যেন প্রভু তোমার সত্য পথে চলতে পারে। এই নিবেদন প্রভু তোমার কাছে রাখিলাম, তুমি আমাদেরকে কত আশীর্বাদ করেছ প্রভু। তোমার এই আশীর্বাদ করুণার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই প্রভু। এই রাত্রি আজকে রাত্রি ভার তুমি নাও, সকলকে তুমি সুরক্ষা করো এবং সুনিদ্রা সুস্বপ্ন দিয়ে তুমি সুন্দর সকাল দেখতে সাহায্য করো। আমরা যেন যতকালে উঠে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি এবং সর্বকাজের মধ্য দিয়ে তোমাকে যেন গৌরবান্বিত করতে পারি। এই প্রভু তুমি আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা দয়ালু যিশু তোমার নামে চাই, আমিন। Amen. 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 Thank you, sister. Thank you. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টান সন্তোষ সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ দিই যারা প্রার্থনা করেছেন। ইভেন একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সত্যি যদি কিছু করা যায়, আজকে যে সিস্টার প্রত্যেক জনের নাম ধরে প্রার্থনা করলেন, এটা আপনাদের কাছে অনেকজনকে শিখিয়ে দিল যে আমরা ঘরে বসেও কিছু কার্য করতে পারি। আজকে সেই পরিচয় আমরা জানতে পারলাম। তাই আজকে বিশেষ করে আপনিও শিখুন, আপনিও যেন প্রত্যেকটা মানুষের নাম ধরে প্রার্থনা করতে পারেন। ঈশ্বর আপনাকেও সেই দায়িত্ব দিয়েছে। ধন্যবাদ দিয়ে আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা আছে। যারা প্রার্থনা করতে পারেননি, অনেকজন ফোন করেছিলেন, পারেননি, আপনি আক্ষেপ করবেন না। আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা আছে 12:30 থেকে 2। যারা আসতে চান আপনি অতি অবশ্য আসতে পারেন এবং আপনি ডাইরেক্ট
সেখানেও ফেসবুক লাইভ এবং আমাদের গুগল মিট আছে। আমাদের কালকের আগামীকালকের যে আমাদের গেস্ট স্পিকার সুমিতা মণ্ডল হালদার আছে, প্রার্থনা করবেন যাতে ঈশ্বর তাকে আরো আশীর্বাদ করুন। এবং যারা চায় যে আমি ঈশ্বরের বাক্য বলতে চাই, আমাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে পারেন আর আপনি প্রভুর গৌরব করতে পারেন। সুযোগ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি আগামীকাল আমরা উপবাস প্রার্থনায় আমরা আসব এবং প্রভুর গৌরব প্রশংসা করব সকাল 12:30 থেকে 2। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং চিন্তা করুন যে আমিও যেন কিছু ভালো কাজ ঈশ্বরের কাছে যেন গচ্ছিত রাখতে পারি। এটাই আপনার জীবনে মোটো যেন লক্ষ্য হয়, যেন আমি যেন গচ্ছিত রাখতে পারি, যাতে একটা সময় সেই গচ্ছিত ধন থেকে আমি যেন পেতে পারি। সকলে ভালো থাকুন, যিশুর সঙ্গে থাকুন। জয় যিশু।